আমি থাকি আমেরিকায়, কিন্তু আমি যখনই শুনেছি যে স্যার মারা গেছে আমি ছুটে আসছি ওনাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। মোস্তাফা স্যারের এই কাজগুলো আমাদের বাংলা সাহিত্য, শিল্প এবং সমাজে অনেক প্রভাব ফেলবে বলে আমাদের ধারণা এবং বিশ্বাস। অপরিসীম ক্ষতি, এবং উনি একজন এমন শিল্পী ছিলেন, সব দিকেই দক্ষতা ছিল ওনার। শুধু শিল্পী হিসাবে না, সাংগঠনিক কর্তা হিসাবে উনি যথেষ্ট ভালো ছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই অসাধারণ দক্ষতার সাথে কাজ করেছেন। আমি স্যারকে এই জন্যই শ্রদ্ধা করি যে বাংলাদেশের শিল্প এবং বাংলাদেশের শিল্পকলার চর্চার ক্ষেত্রে ওনার অবদানের জন্য। আমি যখন স্যারের সাথে পাপেট করতাম তখন দীর্ঘক্ষণ সময় আমরা একসাথে থাকতাম, নানান কথাবার্তা হতো শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং জীবনযাপন নিয়ে। তো উনি আসলে বলতেন যে তোমার মনে যে সুরটা আছে সেটা বাজাও এবং সেইভাবেই তুমি তোমার পথ চলো, তাহলে সেই লক্ষ্যে তুমি আগাতে পারবে। তো এইটাই আমার জীবনের একটা বড় পাওয়া। এরকম আরও যারা শিল্পী আছেন, সাহিত্যিক আছেন অথবা মানুষ আছেন, যারা মানুষ হয়েছেন, স্যারের এই ধরনের কথার মধ্যে দিয়ে ওনারা বড় হয়েছেন এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই বাণীগুলোই বয়ে বেড়াবে এবং সেইভাবেই তাদেরকে গড়ে তুলবে বলে আমার বিশ্বাস। আমরা পাপেট প্র্যাকটিস করি নানানভাবে, তো ওরও পছন্দ এবং ও পাপেট বানানো এবং প্লে করার ক্ষেত্রে ওর অনেক আগ্রহ থাকে। তো ওনাকে চেনে, মোস্তাফা স্যারকে ও চেনে এবং পাপেট দাদু হিসেবে চেনে। তো ওর ইচ্ছা যে দেখতে যাবে, কিন্তু উনি কোথায় যাচ্ছে সেটা ওকে বোঝানো যাচ্ছে না। তো একান্ত ওনার প্রতি অনুরাগ, ওনার প্রতি ভালোবাসা এবং ওনাকে পছন্দ করে এই জায়গা থেকে এসেছে গগন হীরামন, তাই না? এবং ওনার পপুলারিটি তো বলে দেয় যে কেন এত মানুষ আসলো। আমরা যেমন অনেক আগে শিল্পী, আমি থাকি আমেরিকায়, কিন্তু আমি যখনই শুনেছি যে স্যার মারা গেছে আমি ছুটে আসছি ওনাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। বাংলাদেশে পাপেটকে মডার্নাইজেশন, আরবানাইজেশন এবং জনপ্রিয় করার ক্ষেত্রে ওনার একটা বড় ভূমিকা ছিল। উনি খুব প্রান্তিক একটা জিনিসকে তুলে নিয়ে এসেছিলেন একটা বড় মাধ্যম হিসেবে। আমাদের শৈশবের বা আরও এর আগের প্রজন্মের যারা, প্রত্যেকের জন্য এই পাপেটটা ছিল আসলে এক ধরনের শিক্ষামূলক বিষয় জীবন গড়ার ক্ষেত্রে। তো ওনার চলে যাওয়াটা, হ্যাঁ বয়স হয়েছে, উনি যাবেনই, কিন্তু এইটা একটা বৈপ্লবিক অবস্থা তৈরি করবে এই কারণে যে ওনার যে চিন্তা চেতনা, ওনার যে ভাবনা, সেগুলো এখন আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম ছড়িয়ে দেবে, যাতে মানুষ মানুষের মতো করে মানুষ হয়, শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে ধারণ করে যাতে মানুষ হয়, সেই চেষ্টাই করবে সবাই। এবং মোস্তাফা স্যারের এই কাজগুলো আমাদের বাংলা সাহিত্য, শিল্প এবং সমাজে অনেক প্রভাব ফেলবে বলে আমাদের ধারণা এবং বিশ্বাস। নক্ষত্রের পতন তো আমরা বলবোই, অবশ্যই নক্ষত্রের পতন বাংলাদেশ থেকে। হাতে গোনা কয়েকজন যত সুন্দর কাজ করেছেন, জয়নুল আবেদিন স্যার, শফিউদ্দিন স্যার, কিবরিয়া স্যার, আমাদের যে স্যাররা ছিলেন, একে একে করে সবাই চলে যাচ্ছে এবং অনেক নক্ষত্রের পতন হয়ে গেছে এবং সামনে হয়তো আরও হবে। আমরা তার জন্য প্রস্তুত থাকতে হবে, তবে শ্রদ্ধা যেন আমরা তাদের সুন্দরভাবে জানাতে পারি। আমার কাছে এইটাই অনুরোধ।